যারা গণভোটের গণরায় মেনে নিতে পারে না তারা জনগণের সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এই কথা বলেন তিনি। এছাড়াও সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার আবারও ইসলামী ব্যাংক এসালমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ। বিকেল 3:30টার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় পুরো মাঠ। সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ইসলামী ব্যাংককে আবারও এসালমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে সরকার। বর্তমান সরকারের দেওয়া বাজেটেরও সমালোচনা করেন তিনি। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। জনগণকে স্বপ্ন দেখাচ্ছেন, যেই স্বপ্ন পূরণ করতে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একটা বাজেট দিয়েছেন, যেই বাজেটকে বাস্তবায়ন করতে হলে আপনাকে কয়েক লক্ষ কোটি টাকা ঋণ নিতে হবে বিভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা, যৌক্তিক সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদেরকে করতেই হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির বলেন, ৭১ ভাগ জনগণের রায় মেনে নিতে সরকারের অনীহা খুবই দুঃখজনক। সরকারকে গণভোটের গণরায় মেনে নিতে হবে, না হলে এই সরকার জনগণের সরকার হতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যদি না করেন তাহলে যেভাবে ৯৬ সালে নিজেরাই শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের বিল নিজেরা এনে পাস করতে বাধ্য হয়েছিলেন, এই রেফারেন্ডামও বাস্তবায়ন করতে আপনারা বাধ্য হবে। সুযোগের সময় খুবই সীমিত সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হয় তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুণার জন্য প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর চারিদিকে যত মানুষ থাকেন তাদের সবাই ভালো মানুষ নন। খারাপদের ব্যাপারে সাবধান হতে হবে। ব্যক্তিগত জীবনে আমরা স্বস্তি চাই, হারামজাদাদের হাত থেকে মুক্তি চাই, যাদের কারণে দেশে অশান্তি তাদের হাত থেকে মুক্তি চাই, বিদেশি দালালদের হাত থেকে মুক্তি চাই। সমাবেশে দেশের সীমান্ত নিয়ে সরকারের নতজানু নীতিরও সমালোচনা করেন বক্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।